হজ হলো দিদার। আগে হাজি যেত দিদারের জন্য, এখন হাজি যায় আলহাজ লেখানের জন্য। কি আলহাজ? আগে হাজি যাইতো দিদারের জন্য, দিদার এসকে যখন হয়ে যায় তখন ওই প্রবাদ বাক্য সত্য হয়, কারণ না দেখলে মন ভরবো না, না দেখলে শিশিরে ভিজে না মাটি বিনা বর্ষণে, চিঠিতে মোবাইলে পড়ে না মন বিনা দর্শনে। এসক যখন হয়ে যায় তখন হজ ছিল দিদার। আগে হাজি যাইতো এই নিয়তে যেন ফিরত না দেয়। কি না দেয়? ফিরত না দেয়, বোঝেন কি? কি আরে বলেন না, কি 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 ফিরত না দেয়, ওইখানেই যেন মৌত হয়ে যায়। দিদারের নিয়তে যেত। এখন হাজি যায় আলহজ লেখানোর জন্য, এখন হাজি যায় ভ্রমণের জন্য, এখন হাজি যায় মার্কেটিং এর জন্য, এখন হাজি যায় লবিং এর জন্য, পরিচিতির জন্য, ট্যুর হিসাবে যায়। এখন আর দিদারের জন্য যায় না। আগে হাজি যেত দিদারের জন্য, যে এশক হয়ে গেছে আর থাকতে চাই না, এইখানে ময়রা কি লাভ, ওইখানে যে মরে গেল, বাড়িতেই যে মরব, বাড়িতেই যে কেই শৈলে ওনার উপরেই হইব। তোমার বাড়িতে মরছে, দায় দায়িত্ব তোমার। মনে হয় বুঝেন না, কি বুঝছেন? যার বাড়িতে মরে দায় দায়িত্ব তার উপরে। হাজি যাইত দিদারের জন্য, মৌতের নিয়তে যেত, যে ওইখানে যে মরমু, দায় দায়িত্ব ওনার উপরে। এই জন্যই তো হাদিস আসছিল, মান মাতা মুহরিমান ইয়াতি ইয়াউমাল কিয়ামতি মুলাব্বিয়ান, যে হজে উমরার সফরে যায়া মরবে, কিয়ামতের দিন তালবিয়া পড়তে পড়তে উঠবে। ফেরেশতা বলবে, কিরে কিয়ামতের মাঠ, এখানে আবার তালবিয়া এলো কোত্থেকা? তুই বুঝবি না, মরছি কোথায় ওটা দেখ। কি বলতেছি এটা দেখিস না, কোথায় মারা গেছি এটা দেখ। হজ ছিল দিদার, দিদার। এখন হজ দিদার না, দিদার বোঝেন দর্শন, দেখা, সাক্ষাৎ হওয়া। এই জন্যই তো বাইতুল্লাহ চতুর্দিকে ঘুরে, যদি দেখা হয়। ঘুরা শেষ, এখন আবার দুই পাহাড়ের উপরে ওঠে, সাফা মারওয়া। নিচে দিয়ে ঘুরা দেখলাম, উনি তো দেখছে, আমি তো দেখি না, একটু পাহাড়ে উঠা দেখি, জায়গা দেখা যায়নি ভিতরে। আবার চলা যায় ওই ময়দানে। এই কথা ভাবতে ভাবতে, যে আমি দেখি আর না দেখি, উনি তো দেখবেই দেখবে। হজ ছিল দিদার, হজ এখন আর দিদার হয় না, ফ্যাশন হয়ে গেছে, ফ্যাশন। হাজি হজকে দিদার মনে করে না, উমরাকে দিদার মনে করে না। তো আমাদের কাছে আসলে অ্যানালাইসিস নাই, ভিত্তির অ্যানালাইসিস নাই। বিল্ডিং এর অ্যানালাইসিস কি হবে? বুনিয়াল ইসলাম আলা খামসিন, এটারই তো অ্যানালাইসিস নাই। এটাই তো জানি না কোনটা কিসের জন্য। কলেমা বেশি পড়ার দরকার ছিল কি জন্য, নামাজ বেশি পড়া দরকার ছিল কি জন্য, যাকাত দেওয়ার পরও দান খয়রাত দুই হাতে করার দরকার ছিল কি জন্য, রমজানের রোজা রাখার পরেও সারা বৎসর রোজায় অভ্যস্ত হওয়া দরকার ছিল কেন, তারপরে হজ কেন ছিল? বিল্ডিং করতে হবে। যার কারণে আজকে দুনিয়ায় সবচেয়ে আমরা নিকৃষ্ট। এটাও কিতাবে লেখা আছে, একদিন আসবে
একদিন আসবে, একদিন আসবে তোমরা সবচেয়ে বেশি নিকৃষ্ট হবে। হ্যাঁ, আজকে নিকৃষ্ট, আজকে নিকৃষ্ট। এই জন্য যুবকরা, যুবতীরা, নারী পুরুষ কেউ ইসলামকে লাইক করে না, পছন্দ করে না। এই জন্য অনেক যুক্তি দাঁড় করায়, অনেক যুক্তি দাঁড় করায়, বরং ইসলামী জিনিসকে উল্টা বলে। অন্য তো বলে বলে মুসলমান সমাজের লোকেরও বলে। কি বলেন? না বলে না? হ্যাঁ, না বলে না? আমাদেরও তো স্বভাব আছে দিনদার দেখলে ক্রিটিসাইজ করা, ঠিক না? কি স্বভাব নাই? হ্যাঁ, হুজুর দেখলি একটা খোঁচা মারা, ঠিক না? ইমাম সাহেবের দেখলেই একটু গেজানো, গেজানো বোঝেন? গেজানো বোঝেন না? এটাও মনে হয় বোঝেন না। ঢাকা তো থাকেন, গেজানো বোঝেন না? ওই ঢাকায় শব্দ, ঢাকায় করে জিজ্ঞেস করেন গেজানো কারে কয়, এটা বুঝিয়ে দিব না আপনারা। আমরাও তো ইসলামকে পছন্দ করি না। এই জন্য কথা শুরুটা ছিল আল্লাহর হুকুম আহকামের গুরুত্ব আপনি দিবেন না। আল্লাহর হুকুম আহকামের যদি আপনি গুরুত্ব না দিলেন, কেন এটা না বুঝলেন, অ্যানালাইসিস না করলেন, তাহলে দুনিয়া তো চলে যাবে। এইখানেও আপনি সুখ পাবেন না, ওইখানেও পাবেন না, এইখানেও পাবেন না। আলহামদুলিল্লাহ, যারা গুরুত্ব দিতেছে চুপে চাপে, সব কিছু উপেক্ষা করে যারা গুরুত্ব দিতেছে, সব কিছুকে উপেক্ষা করে, হ্যাঁ, শুধু মনে মনে বলে ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারু। আজকে আমাকে আঙ্গুলি করতে তোমাকে খুব ভাল লাগে, ঠিক না? আসতেছে দিন আমরাও আঙ্গুলি করব। আজকে মজা নিতে ভাল লাগে, আসতেছে দিন। এটা মনে মনে ভাইবা সব উপেক্ষা করে যারা আল্লাহর হুকুম নবীর তরিকার উপরে চলে, আল্লাহর হুকুমকে গুরুত্ব দেয়, আল্লাহর হুকুমকে গুরুত্ব দেয়, ওরা বাস্তবিকই এইখানেও সুখে আছে, ওইখানেও সুখে থাকবে। এইখানেও ওদের কাছে শান্তি আছে, ওইখানেও ওদেরকে শান্তি আছে। আপনি বুঝবেন না, কোন দিক দিয়া দেখায়া কোন দিক মারবে এটা আপনি বুঝবেন না। একটা প্রবাদ বাক্য আছে, বলবো, বুঝবেন? জোলা চিনেন? জোলা কি? কি কি? তাঁতি, তাঁতি। এটারে আমাদের পুরান যুগের ভাষায় বলে কি? তো শিয়াল নাকি আসছে, তো ডেকি আসিল, ডেকি ছিলেন তো যে ডেকি রে ধরছে, তো শিয়াল মনে মনে হাসতেছে, এত বড় ডেকি উঠাইতেও পারবি না, মারতেও পারবি না। কিন্তু ও তো ডেকি দেখায়া, নাইল চিনেন? নাইল, তাঁতিদের সুতা ইয়ে করার জন্য ছোট ছোট কাঠি থাকে, কাঠি, কাঠের খুব ওজনওয়ালা মজবুত, এটারে নাইল বলে। ওটা মাইরা দিয়ে আর মাথা ফাটায়া দিছে। তো শিয়াল যাইতেছে আর বলতেছে, বুঝলাম না জোলার বাইল, দেখাইলো ডেকি, মারলো নাইল। বুঝলাম না জোলার বাইল, দেখাইলো ডেকি, মারলো। কত ডেকি দেখাইলো আমারে, ডেকি মারবো? আমি তো নিশ্চিন্তে ছিলাম যেটা উঠাইতেও পারবো না, মারতেও পারবো না, ঠিক না? আমি মুরগি লেয়া চৌপাট, কিন্তু মাইরা তো দিল নাই। তা আমরা আল্লাহ কোন দিক দিয়ে কইরা না এটাও বুঝি না। আপনি যতই মজা লন, যারা দিনদারির উপরে চলে, আল্লাহর হুকুমকে, নবীর তরিকাকে যারা গুরুত্ব দেয়,
ওদের সাথে যে আপনার আমার ব্যবহার, আপনার আমি ভাবতেছি বাহ খুব খুব করতেছি, ঠিক না? আল্লাহ যে কোন দিক দিয়ে নিয়ে নিব এটা আপনি বুঝবেন না। আপনারা দেখাইব ঢেকি মারবো নাই, এটাই বলছিল। আর আসে অনেক সময় দেখি তো আমরা রাস্তাঘাটে দেখি, না চিনলে বেশিরভাগ লোককেই দেখি এই ধরনের। আর যারা চিনে এরা হয়তো সমীহা করে, কিন্তু বেশিরভাগ লোককেই দেখি এই ধরনেরই, এই মেজাজে। মজা লইতে ভালোবাসে। আবার কোরআনও আছে, একটা সময় আসবে ওয়াইদা মাররু বিহি মিয়াতাকা মাসুল, যখন পাশ দিয়া যাবে তো একটা খোঁচা দিবেই দিবে। ওয়াইদা মাররু বিহিম ইয়াতাকা মাসুল, কোরআনে বলে দিছে। আবার বাসায় যায়া এটা নিয়া হাসি তামাশার বন্ধু মহলে যায়া এটা নিয়ে আসর বসাবে। আজকে পাইছিলাম হুজুরে বাটে, আজকে দিছি মোল্লারে, ঠিক না? এই তো আমাদের স্বভাব। কারণ ওই যে বললাম না, আল্লাহ রসুলের হুকুমের গুরুত্ব নাই। হুকুম আহকামগুলা কেন, এটার অ্যানালাইসিস নেই। যেগুলো আল্লাহ আমাকে কেন দিলেন, আল্লাহর তো কোনো লাভ নাই, লস নাই, কেন দিলেন? কেন দিলেন আল্লাহ? এগুলা সায়েন্টিফিক দিক আছে। এটা আমার জন্যই দিছিলেন, আমার লাভের জন্য। এই জন্য আসেন মেরে দোস্ত, বিবেকের পর্দা খোলেন। সময় এখনো হাতে আছে। কিছু না করতে পারলেও যদি একটা করতে পারি তাইলেও হবে। এই উম্মতের জন্য গ্যারান্টি দিছেন যে কিচ্ছু করতে পারো না, কিন্তু মনের থেকে তওবা করতে পারছো তাইলেও হবে। মৃত্যুর আগ মুহূর্ত করতে পারলেও হবে। এই জন্য আমি বলি, সব জায়গায় বলি, সবাইকে বলি, প্রত্যেক প্রোগ্রামে বলি যে কমসে কম কিছু না করতে পারলেও ঘুমানোর সময় আল্লাহর কাছে মাপ চায় ঘুমাও। হতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না, সুযোগ হাতের থেকে চলে যাবে। মনের থেকে ঘুমানোর সময় মাপ চায় ঘুমাই, আল্লাহর কাছে মাপ চাই। হাত দুটা উঠায়া আল্লাহর কাছে কি করি? মাপ চাই, বলি আল্লাহ মাফ করে দেন। আল্লাহ জানে পারিপার্শ্বিকতার কারণে আমরা পারতেছি না, এটাও সত্য, হাদিসে আছে। বর্তমান অর্থ ব্যবস্থায় কেউ সুদের থেকে বেচা নেই। এই কাপড়টা 6 বার সুদে ডুব দিছে, 6 বার। মানেন? দেখামো, সময় লম্বা হয়ে যাবে। 6 বার এটা সুদে ডুব দিছে। কয়বার? যে তুলা চাষ করছে ও লোন নিয়া করছে, যে তুলা ইম্পোর্ট করছে ও ব্যাংকের থেকে লোনে এলসি নিয়া করছে, যে স্পিলিং মিল দিছে, সুতা বানাইছে, ও কারখানা লোন নিয়া করছে। কয়বার হলো? হ্যাঁ, যে সুতার থেকে ঘেরে বানাইছে ও লোন নিয়া করছে। কয়বার হলো? গেরেকে আবার যে ডাইং করছে ও সুদ নিছে। কয়বার? যে ফিনিশিং কারখানা দিছে ও সুদ নিছে। কয়বার হয়েছে? আরেকবার কোন? 6 বার এটা সুদে ডুব দিছে। আপনার পিসাবের গায়ে থাকলে কি হবে? 6 বার এটা সুদে ডুব দিয়ে আসছে। সুদের কাপড় আমার গায়ে পড়া। সুদে তো একবার ডুব দিলেই যথেষ্ট হয়। আটলান্টিকে চুবাইলেও আর কোনোদিন পাক হয় না। এটা তো 6 বার ডুব দিছে। কয়বার? ভুল বললাম?
যুক্তি নাই? 6টা যে দেখাইলাম যুক্তি ছাড়া? কোন তুলার চাষি আছে যে লোন নেয় নাই? কৃষি লোন নেয় নাই? সব তো কৃষি লোন নিয়ে তুলা চাষ করছে, যে ইনপুট করছে, যে স্প্লিং মিল দিছে, যে সুতার থেকে গেরে বানাইছে, যে গেরের থেকে ডাইং করছে, যে ডাইং এর থেকে ফিনিশিং করছে, 6 বার বাঁচতে পারবে না। এই জন্য আল্লাহ আমাদের জন্য সহজও করছেন, কোনো কঠিন করেন না। আল্লাহ আমাদেরকে বুঝ দেখ, আল্লাহর হুকুম আহকাম নবীর তরিকাকে সাধ্য অনুযায়ী গুরুত্ব দিই। না পারি, পারলাম না, মনের থেকে সরি বল। ডেলি ঘুমানোর সময় তওবা করে ঘুমাই, ডেলি ঘুমের থেকে উঠা তওবা করি, দিনের ভিতরে 2, 4, 5 বার পারলে তওবা করি, আল্লাহ পারতেছি না, আল্লাহ মাফ করে দেন। এই জন্য শিখাইছেন। এক সাহাবী বলতেছিল, মাগফিরাতুকা আওসাউ মিন দুনুবি, রহমাতুকা আরজা ইনদি মিন আমালি। আল্লাহ রসুল শুনা পেয়েছেন, বলছে আরেকবার বল, তা আরেকবার বলছে, বলছে আরেকবার বল, তা আরেকবার বলছে। 3 বার যখন হয়ে গেছে, তা আল্লাহর রসুল বলছে, তুই তো তোর গুনাহগুলা সব মাফ করায় আলিলি। তোর গুনাহ মাফ, তুই তো গুনাহ মাফ করে আলিনি আল্লাহর কাছ থেকে। এই দোয়া আল্লাহ রসুল শিখায় না, সাহাবী রসুল পড়তেছিল। আল্লাহ রসুল এটাকে সত্যায়িত করে দিয়া ফজিলত বইরা দিয়েছেন, তুই তো তোর গুনাহ মাফ করায় আলিনি, তোর গুনাহ মাফ হয়ে গেছে। মাপ চান আল্লাহর কাছে, এটাও তো চাইতে চায় না, মাপটাও চাইতে চায় না। আপনি দেখবেন, হ্যাঁ, এই জন্যই তো আমাদের দেশের অবস্থা খারাপ। এই জন্যই আপনি দেখবেন, ভুল করে সরি বলবে না, ভুল করে, হ্যাঁ, আমার কাছে প্রমাণ আছে। 2 দিন আগেই আমি সিলেট যেতেছিলাম, প্লেন ডিলে হয়ে গেছে আধা ঘন্টার উপরে। একবারও দেখলাম না প্লেনের ভিতরে বলতে যে আমরা দুঃখিত। আমরা বলে না, বাংলাদেশে বলে না, কেউ সরি বলে না। দেখবেন অটোওয়ালা আপনার গাড়িতে মাইরা দিয়া উল্টা ফাফল নেব, দেখা চালান না, চোখ নাই আপনার, কি চালান? মনে হয় যে ও অটো চালায়, ওরে গাড়ি চালাইতে দিলে খুব বালা চালাইতে পারবো, ঠিক না? আমার গাড়ির পিছনের ব্যাকলাইট ভাঙ্গা, আমি ঠিক করি না, কারণ আমি জানি ঢাকা শহর অটোর শহর, এ ঠিক করে কি লাভ, আবার ভেঙে লাগবে। অটোওয়ালারে কিছু বলতে গেলেও 20 জন ছুটে আসে, কেন বললেন? আরে দমকান কেন? অথচ 1 টাকা ট্যাক্সও দেয় না। আমাদের প্রতি বছর গাড়ির ট্যাক্স দিতে হয়। সবাই ওর পক্ষে, আমার পক্ষে কেউ নাই, এই জন্য ঠিকই করি না। দরকার নাই, যেরম আছে ওরম চলুক। আমাদের দেশের মানুষের স্বভাব হলো ভুল করবে সরি বলবে না, উল্টা ফাফর লইব। উল্টা ফাফর, ফাফর বোঝেন তো? এটাও কিন্তু ঢাকায় শব্দ। উল্টা ফাফর লইব না, আল্লাহর কাছে মাপ চান, ডেলি ঘুমানোর সময় চান, ঘুমের থেকে উঠা চান, দিনে 2, 4, 5 বার চান। পারলে এই দোয়াটা শিখেন, মাগফিরাতুকা আওসাউ মিন দুনুবি, রহমাতুকা আরজা ইনদি মিন আমালি। শিখেন, পড়েন, তাইলেও চলবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।